আল্লাহর এক বান্দা ছিল নামাজে সেজদায়। আল্লাহ সেই বান্দাটিকে ডাক দিয়ে বললেন, এই বান্দা, তুই যতই নামাজ পড়, যতই সেজদা কর, তোর শেষ ঠিকানা জাহান্নাম। বান্দাটি বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন, এই বান্দা, জাহান্নামের কথা শুনে আবার কেউ আলহামদুলিল্লাহ কয়নি? বান্দাটি বললেন, আল্লাহ, জাহান্নামের মালিকও তুমি, জান্নাতের মালিকও তুমি। তুমি খুশি হয়ে যেটা দাও সেটা নিয়ে আপত্তি করার অধিকার আমার নেই। আল্লাহ বললেন, বান্দা, জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। বান্দাটি বললেন, কষ্ট শুধু আমার হবে না, কষ্ট তোমারও হবে। আল্লাহ বললেন, পুড়বি তুই, কষ্ট কেন আমার হবে? বান্দাটি বললেন, শিশুরা মায়ের কোল থেকে যখন পানিতে পড়ে যায়, তখন যেমন পৃথিবীর কোনো মাই দাঁড়িয়ে থাকতে পারে না, দৌড়ে সন্তানটিকে গিয়ে কোলে নেয়, আমার বিশ্বাস ওই মায়ের থেকেও কোটি কোটি গুণ বেশি দয়া আল্লাহ তোমার। আমি জাহান্নামে গেলে তুমিও শান্তি পাবা না। আল্লাহ বললেন, বান্দা, এই দলিল তুই কোথা থেকে পেলি? বান্দা বলে, আল্লাহ, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তোমার প্রেম বুকে নিয়ে নমরুদের চুলায় ঝাঁপ দিলেন, তার আগেই আপনি বলে দিলেন যে আমার কলিজা ভরে শুধু তুমিই আছো, আর অন্য কারো জায়গা নেই। তখন আল্লাহ তাআলা বললেন, বান্দা, আমার প্রেম বুকে নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে জাহান্নামকেও আমি জান্নাত বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনি তো শুনলেন, এখন একটা শেয়ার করে অন্যকে শোনার ব্যবস্থা করে দিন।